সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া শিক্ষক নিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমনকি মৃত শিক্ষকের পদে নতুন নিয়োগ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও সংশ্লিষ্টরা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে। প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক 2020 সালে অবসরে যাওয়ার পর 2021 সালের 6 জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আব্দুর রহিম মিয়া। প্রতিষ্ঠানের একাধিক সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া সাবেক অধ্যক্ষ, সাবেক সভাপতি ও পূর্ববর্তী সভাপতিদের স্বাক্ষর জাল করে 2004 সাল সহ বিভিন্ন ব্যাকডেট দেখিয়ে অত্যন্ত 7 জনকে ভুয়া শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এই 7টি নিয়োগের মধ্যে 2 জনের বেতন স্কেল সম্পন্ন হয়েছে। তাদের একজন মোহাম্মদ উজ্জ্বল হোসেন, যাকে এমন একটি বিষয়ে নিয়োগ দেওয়া হয়েছে যে পদটি প্রতিষ্ঠানটিতে কখনোই ছিল না। অভিযোগ রয়েছে তিনি ইতিমধ্যে প্রায় 10,72,000 টাকা সরকারি বেতন তুলেছেন। সেই সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একটি পদে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী ওই পদে একজন শিক্ষক 2023 সাল পর্যন্ত কর্মরত থাকা সত্ত্বেও 2015 সালেই আরেকজনকে নিয়োগ দেখানো হয়। ভুক্তভোগীরা জানায়, চাকরি পাওয়ার আশায় জমি বন্ধক দিয়ে টাকা দিয়েছেন, কিন্তু টাকা নিয়েও জালিয়াতি করে নিয়োগ দিয়েছে অন্য একজনকে। এই জালিয়াতির কারণে তাদের পরিবারে মানসিক ও আর্থিক সমস্যা বাড়ছে। তারা টাকা ফেরত চেয়ে দুর্নীতি জড়িতদের শাস্তির দাবি করেন। আমি চণ্ডীপুর ফজলুল হক স্টুডেন্ট কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আমার কাছ থেকে টাকা নিয়েছে 7 লক্ষ টাকা আব্দুর রহিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এবং আমার আব্বা চাকরি দেওয়ার আগেই আমার আব্বা কমিটিতে যায় এবং আমাকে চাকরি দেওয়ার কথা বলে আমার আব্বাকে কুমুরের থেকে বসে দিয়ে আমাকে বললো যে তোমাকে চাকরি দেবো, তোমার আব্বাকে বসে দাও। এইভাবে কথা বলে আমার কাছে 7 লক্ষ টাকা নেয়। নামধারী প্রভাষক, যার কোনো ছাত্র কিছু নাই, কলেজে ছাত্র নাই, ওর যোগ সাজসে ও পারে না এমন কোনো সিগনেচার জাল করার। বাংলাদেশের এমন কোনো ম্যান নাই যার সিগনেচার এই আতাউর জাল করে না। এই আতাউর অধ্যাপক মোজাম্মেল স্যারের সিগনেচার জাল করে এবং মৃত আমিন হোসেন মেম্বার যে সভাপতি ছিল ওনার সিগনেচার জাল করে এখানে গোপনে কিছু নিয়োগ দিয়েছে। যে নিয়োগগুলা তো অবৈধ, কিন্তু নিয়োগের যে প্রার্থীগুলা তারা একেবারেই অবৈধ। অধ্যক্ষ বলে যে কাকে টাকা দিচ্ছে আমরা জানি না, নগদ টাকাই দিছি আমরা, রহিমকে দিছি, আমরা অধ্যক্ষ রহিমকে দিছি। চণ্ডীপুরের তার বাসায় দিয়ে আসছি। হ্যাঁ, এখন সে অস্বীকার করে। আমি চাকরি চাই আমার ছেলের। ভুক্তভোগী পপুল মিয়াকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেওয়ার কথা বলে প্রায় 7 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না পেয়ে তিনি এখন ঋণের বোঝা নিয়ে দিন কাটাচ্ছেন। আমার ছেলের জন্যে ওই প্রিন্সিপালকে, রহিমকে এবং আতাউর সহ আমি 7 লাখ টাকা দিয়েছি। আমার ছেলের চাকরি না দিয়ে সে রাতের অন্ধকারে সে ভুয়া নিয়োগ দেয় অবৈধভাবে। সেখানে কমিটি নেই, শিক্ষার কোনো পরিবেশ নাই বা আদাও কাম করছে। মোরা শিক্ষকরা যে আসি এবং একটা বই থাকবে বা ছাত্রকে ডাহানি পড়াবে, সেটাও তাদের কোনো আও নেই, চান যায় না। পড়াশোনার কোনো মানে তারা সময় দেয় না। তারা খালি আসে যে নিয়োগ বাণিজ্য নিয়ে তার ব্যস্ত। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানের কাছে হোক, এটা এলাকাবাসীর আমাদের জোরালো দাবি। উনি অপকর্ম করেছেন। যেমন বললাম যে উজ্জ্বল নামে এক প্রভাষক, যার কোনো আপনার সাবজেক্টে অনুমোদন নাই, তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এমন কোনো নিয়োগ কখনো দেননি। মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, অধ্যক্ষ চণ্ডীপুর কলেজ। আমি 6/6/2021 সালে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটা খুব জরাজীর্ণতা ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটা উন্নয়নের দিকে ধাবিত করেছি, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এলাকাতে যাতে প্রতিষ্ঠান উন্নয়ন না হয় তারা ক্ষোভে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দায়ের করেছে। রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির আলী জানান, বিষয়টি তিনি পেয়েছেন। বিষয়টি পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।